এই মুহূর্তের আরও একটি বড় খবর, ব্রেকিং নিউজ। স্কুলে সরস্বতী পূজা না, আজব জোর জুলুম। স্কুলে সরস্বতী পূজা করলে প্রধান শিক্ষককে বদলি হতে হবে, এমনই হুমকি তৃণমূলের কাউন্সিলরের পক্ষ থেকে। লজ্জায় মাথা হেঁট কালীঘাটের নেত্রীর, যেমনটা কিন্তু দাবি রাজনৈতিক মহলের। বন্ধুগণ, আপনাদেরকে জানিয়ে রাখি, ঘটনাটা নদিয়ার হরিণঘাটা থানার অন্তর্গত নগর উখড়া দাসবেড়িয়া দাস গোলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনাটা ঘটেছে। সেখানকার প্রধান শিক্ষক যেমনটা অভিযোগ করেছেন, সেটা হচ্ছে স্কুলে তিনি সরস্বতী পুজো করতে উদ্যোগী হয়েছিলেন। আসলে রাজ্যের প্রতিটি স্কুলেই সরস্বতী পুজো হয়, কিন্তু অভিভাবকদের সঙ্গে আলোচনা করার পরেও এই উদ্যোগ নিতে না নিতেই 24 ঘন্টার মধ্যে তাকে বদলি করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে এবং সদল বলে এসে তাকে হুমকি দিয়েছেন তৃণমূলের বুথ সভাপতি আলিমুদ্দিন মণ্ডল, যেমনটা কিন্তু প্রধান শিক্ষকের অভিযোগ। মিনিটে উত্তপ্ত হয় স্কুল ক্যাম্পাস, চরম অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় স্কুলের শিক্ষককে এবং আলিমুদ্দিন নাকি দলবল নিয়ে তেড়ে যান মারতে শিক্ষককে। তারপর তিনি অভিযোগ করেন, যদিও দলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। কুণাল ঘোষ মন্তব্য করেছেন, অবশ্যই স্থানীয় যিনি নেতৃত্ব রয়েছেন সেই বিষয়টা দেখবেন এবং যদি তিনি এই ধরনের ঘটনা ঘটিয়েছেন সেটা কিন্তু কাম্য নয় বলে পরিষ্কার জানাচ্ছেন কুণাল ঘোষ। বন্ধুগণ, বিরোধীদের কটাক্ষ বিজেপি বিধায়ক যিনি রয়েছেন, যে রাজ্যে হিন্দুদের থাকতে দেওয়া হবে না, পুজো তো বাধা, তাহলে কোথায় যাবে হিন্দুরা? অর্থাৎ রাজনীতি হবে পুজো নিয়ে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ কি, আপনারা জানেন 2026 বিধানসভা নির্বাচন রয়েছে। কিন্তু এই যে ঘটনা তৃণমূলের বুথ সভাপতি ঘটিয়েছেন, সেটাও কিন্তু কাম্য নয়। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি, আপনাদের প্রতিক্রিয়া কি, অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের হিংসা থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।